আরও তীব্র আকার ধারণ করছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানিদের। এদিকে খুব শীঘ্রই যুদ্ধ শেষ হওয়ার দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কঠোর প্রতিশোধের হুঙ্কার দিয়েছে ইরানের সামরিক বাহিনী। হামলা পাল্টা হামলা আর হুমকি। কি ঘটছে এখন মধ্যপ্রাচ্যে? চলুন জেনে আসি আজকের ইরান আপডেট। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই নতুন এক ইরান গড়ার ডাক দিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। একদিকে ইসরায়েলি মিসাইল আর অন্যদিকে মার্কিন আকাশপথের অবরোধ। এরই মাঝে জাতীয় প্রকৃতি দিবসে বৃক্ষরোপণ করে তিনি বিশ্বকে বার্তা দিলেন, ইরান মরেনি। শোককে শক্তিতে রূপান্তর করে দেশ রক্ষার এই ডাক তেহরানের অলিতে গলিতে এখন যুদ্ধের নতুন মন্ত্র। হোয়াইট হাউস থেকে রিয়াদ টেলিফোনের লাইন আজ উত্তপ্ত। ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ইরানকে থামানোর শেষ চেষ্টা করেছিলেন। পাকিস্তানের মাধ্যমে শান্তির সাদা পায়রা পাঠানো হয়েছিল তেহরানে, কিন্তু ইরান তা ছুঁড়ে ফেলে দিয়েছে। তেহরানের সাফ কথা, মার্কিন প্রস্তাব অবাস্তব আর উদ্ধত। কূটনীতি এখন খাদের কিনারে। এদিকে উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মাঝে এক ঘোষণা ট্রাম্পের। হোয়াইট হাউসের কর্তা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে চলমান এই ভয়াবহ যুদ্ধ আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমাপ্তির দিকে এগিয়ে যাবে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ও বিধ্বংসী সামরিক অভিযানে ইরানের কৌশলগত সামরিক সক্ষমতা ইতোমধ্যে মারাত্মকভাবে ধূলিসাৎ হয়ে গেছে। তবে বিশ্লেষকদের মতে এই রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল বিশ্ব, জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং তেলের অস্বাভাবিক উচ্চ মূল্য আরও বেশ কিছু সময় ধরে উদ্বেগজনকভাবে বজায় থাকতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেন যুদ্ধের ব্লুপ্রিন্ট ফাঁস করে দিলেন। লক্ষ্য পরিষ্কার, ইরানের অস্ত্র কারখানা গুড়িয়ে দেয়া, নৌবাহিনীকে সমুদ্রে ডুবিয়ে দেয়া আর পারমাণবিক স্বপ্নকে চিরতরে কবর দেয়া। ট্রাম্পের দাবি, 4 সপ্তাহেই অভূতপূর্ব বিজয় অর্জিত হয়েছে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সামরিক কমান্ড থেকে এলো এক ভয়াবহ বার্তা। তারা বলছে, প্রস্তুত থেকো, হামলায় চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে। বিপক্ষ শক্তির বিরুদ্ধে এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের নয়, অস্তিত্বের। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যে কোনো মুহূর্তে আগুনের গোলায় ঢেকে যাওয়ার অপেক্ষায়। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যেন বিশ্ববিবেকের হয়ে প্রশ্ন তুললেন। তার মতে, যা ধ্বংস করার তা তো হয়েই গেছে, তবে কেন এই রক্তপাত দীর্ঘায়িত করা? তিনি সতর্ক করেছেন, এই জেদ বিশ্বকে এক অন্ধকার মন্দার দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধ যখন তুঙ্গে, তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর মেজাজ হারালেন ট্রাম্প। একটি ফাঁস হওয়া ভিডিওতে ম্যাক্রোকে নিয়ে ট্রাম্পের তীব্র ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে তোলপাড় এখন বিশ্ব রাজনীতি। যদিও এলিসি প্যালেস একে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু আটলান্টিকের 2 পারের বন্ধুত্ব এখন তলানিতে। যুদ্ধের আগুনের মাঝ দিয়েই সমুদ্র চিরে আসছে ইরানি তেলের ট্যাঙ্কার পিংশুন। প্রায় 60 লাখ ব্যারেল তেল নিয়ে গুজরাটে ভিড়ছে এই জাহাজ। হরমুজ প্রণালীর অবরোধ ফুঁড়ে ভারতের এই দুঃসাহস ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। সস্তা তেলের নেশা কি তবে মার্কিন নিষেধাজ্ঞা হার মানালো? এদিকে ইরাকের আকাশ এখন শিকারী আর শিকারের রণক্ষেত্র। মার্কিন শক্তিশালী F-15 যুদ্ধবিমানকে তাড়া করছে ইরানের ড্রোন শাহেদ। এরই মাঝে কুর্দিস্তানে ব্রিটিশ তেল শোধনাগারে ড্রোন হামলায় আকাশ কালো হয়ে আছে ধোঁয়ায়। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে প্রতিবেশীদের ঘরেও।
মার্কিন জনগণের মনের দুয়ারে কড়া নাড়লেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একটি খোলা চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, মার্কিন বোমায় যখন ইরানের সাধারণ মানুষ মরছে তখন আন্তর্জাতিক আইন কোথায়? তিনি মনে করিয়ে দিলেন, ইরান কোনোদিন আগ বাড়িয়ে যুদ্ধ করেনি। অনন্যা দাস, সময় সংবাদ।